মালাস ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আজকে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সবার অতি জনপ্রিয় একটা ডিশ, ওটা হচ্ছে চিলি প্রন। তো আপনাদের ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি, একটু মিস করবেন না। আর আমি কি কি নিচ্ছি উপকরণ আপনাদেরকে দেখাবো, আপনারা দেখুন ধৈর্য সহকারে। দেখুন, চিংড়ি মাছটা ছাড়ানোর পর হাফ কিলো রয়েছে। এখন আমি এটাকে ম্যারিনেট করব। তার জন্য লাগবে দেখুন 1 টিস্পুন আমি আদা, 1 টিস্পুন রসুন নিয়েছি। এর মধ্যে দেব একটা লেবুর রস, এটা পাতি লেবুর রস। হাফ টিস্পুনের কম আমি গোলমরিচ দিচ্ছি। 1 টিস্পুন আমি নুন মেশাচ্ছি। একটা দেশি ডিম নিয়েছি আমি, আপনি নর্মাল ডিম থাকলেও ঘরে ইউজ করে নেবেন, কোনো অসুবিধা নেই। একটা ডিম দিচ্ছি আমি এর মধ্যে। এখন আমি এর মধ্যে দেখুন 2 চামচ ময়দা দেবো, বেশি কোটিং করব না আমি। দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আপনারা এটাকে ম্যারিনেশন করে 15 মিনিটও রাখতে পারেন, আমি রাখছি না, আমি এখনই করে নিচ্ছি। কেন চিংড়ি মাছ তো সঙ্গে সঙ্গেও হয়ে যায়, কোনো অসুবিধা হবে না। দেখুন, এটা ম্যারিনেশন করে রেখেছি আমি। এখন আমি আপনাদেরকে বলছি, আমি অলিভ অয়েল দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এটা একটু যাতে হেলদি হয়, যাতে সবাই খেতে পারে, সেই হিসেবে আমি এটা দিচ্ছি। আমি কিন্তু কোনো বলছি না যে কোনো অ্যাডভার্টাইজও না। আপনারা চেষ্টা করবেন, আজকাল যেরকম শরীরের অসুস্থতা হচ্ছে সবার, সেই জন্য এগুলোকে একটু মেনে চলার। রিফাইন অয়েলটা যতটা পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর এটা আমি খুব কম তেলেই করব, খুব ডিপ ফ্রাই আমি করব না। যাতে এই ধরনের জিনিস রান্না করে আমি যেরকমভাবে দেখাচ্ছি, আপনারা যদি প্লিজ আমাকে সহযোগিতাও করেন, আপনারা দেখবেন আপনারা এতে একটু সুস্থতা হবে। কারণ আজকাল যেভাবে হেলথের প্রবলেম সবার হচ্ছে, আমি সেই কথা মাথায় রেখে ডিপ ফ্রাই করব না। দেখুন, এখন এক এক করে আমি এই তেলটা জ্বলতে দেওয়া যাবে না, এ দেখুন একে একে দিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে করে প্লিজ খাবেন। যত কম তেলে করবেন ইউজ, ততই ভালো, এটা সবার জন্য ভালো। দেখুন, ছাঁকা তেলে করে খেতে খুবই ভালো লাগে, আমিও জানি। কিন্তু কখনো কখনো দেখবেন শরীরের কথা মাথায় রেখে পরিবারে অনেকেই অসুস্থ থাকে, তো তাদের কথা মাথায় রেখে তারাও যদি 1-8 পিস খেতে পারে, তো এইটা আশা করি খুব ভালো হবে, উপকার হবে। এরকম একটা চামচ নেবেন, দেখুন অল্প তেলেও হয়ে যায়, দেখছেন তো? এইভাবে করবেন। এখন আমি এর মধ্যে দেখুন আরেকটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে 3-4টে শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নে। একটা গোটা রসুনকে ছাড়িয়ে রেখে ওর কলিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, সেইটা দিচ্ছি। এখন আমি দেখুন এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি, নিয়ে এইভাবে ছাড়িয়ে রেখেছি কেটে। এরকম 3 রকমের, একটা এটা শিমলা মির্চি, আর 2টো দেখুন, একটা রেড বেল পেপার, একটা ইয়েলো বেল পেপার। এখন আমি পেঁয়াজটাকে এর মধ্যে মিশিয়ে দেব। গ্যাসের নবটা মিডিয়াম রেঞ্জে রাখবেন।
এখন দেখুন আমি এইগুলোকেও মিশিয়ে দেবো একে একে। আর যাতে এটা একটুখানি নরম হয় তার জন্য আমি একটু নুন মিশিয়ে নেব এর মধ্যে। 1 টিস্পুন আমি পুরো নুন দিচ্ছি। এটা ভাজতে ভাজতে আমি 1 টেবিল স্পুন দেখুন ব্রাউন সুগার নিয়েছি, আপনি নর্মাল চিনিও ইউজ করে নিতে পারেন। এখন এইটা ভাজতে ভাজতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আমি রেড চিলি দেয় এর মধ্যে, কিন্তু আমি রেড চিলি ইউজ না করে আপনাদের দেখিয়ে দিই আমি একটা কাইন পেপার দিচ্ছি। এটা আমি আপনাদেরকে কেনার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। তো এটা কোনো পেড পার্টনারশিপ না, আমি নিজে ইউজ করি বলে, আর এটার খুব উপকার, এটা হার্টের জন্য খুব ভালো। তো আমি রেড চিলি ইউজ করি না, যে কারণে আপনাদেরকে আমি দেখাচ্ছি, তার বদলে এই কাইন পেপারটা দিচ্ছি। আপনারাও এটা অবশ্যই করে দেখবেন, এটা খুব উপকার পাবেন যাদের হার্টের প্রবলেম তাদের জন্য। তো আমি এটা 1 টিস্পুন আমি মেশাচ্ছি, দেবো আমি দেখুন 1/2 টিস্পুন গোলমরিচ, দেবো আমি কাঁচা লঙ্কা দেখুন 3-4টে কেটে রেখেছি এইভাবে, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এটা যেন খুব বেশি নরম না হয়ে যায়। এখন আমি দেবো এর মধ্যে দেখুন সাদা পেঁয়াজ কলির একটু অংশটা, সামনের অংশটা, এটা একটু মেশাচ্ছি, আর একটা গার্নিশের জন্য রেখে দিচ্ছি। দেবো আমি একটু পেঁয়াজ কলি, এর মধ্যে দেবো আমি একটু ভিনিগার নিয়েছি 1 টিস্পুন, 1 টিস্পুন আমি এখানে সয়া সস নিয়েছি, ডার্ক সয়া সস। এখন আমি দেখুন এইটা হতে হতে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি, গ্রেভিটা যাতে একটু থিক হয়। এখন আমি দেখুন এর মধ্যে এইগুলোকে মিশিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটাকে দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে মেশাবো। গ্রেভিটা আপনারা কতটা খাবেন সেই হিসেবে আপনারা মেশাবেন। আর আমি মেশাবো এর মধ্যে দেখুন এটা চিলি গার্লিক সস, এই হলো আমার দেখুন চিলি প্রনের রেসিপি, অতি সহজে ঘরে হয়ে যায়। আপনারা অবশ্যই ঘরে করে খাবেন এইভাবে করে, আর দেখবেন অতি সহজে হোটেল রেস্টুরেন্টের মতন আপনারা ঘরেই করে খেতে পারবেন। আমাকে কমেন্ট লিখবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন আমাকে, আমার চ্যানেলটা দেখতে থাকবেন আর এইভাবে বানিয়ে ঘরে খাবেন। এখন হয়ে গেছে দেখুন আমার এই রেসিপিটা। এখন আমি এগুলোকে ওপর থেকে মিশিয়ে দিচ্ছি। দেখলেন তো অতি সহজেই হয়ে যায়। এখন আমি নবটাকে গ্যাসে বন্ধ করে দিচ্ছি, হয়ে গেছে।